আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর দেখবেন বিস্তারিত। মাটির নিচে গোপন ড্রোন ঘাঁটির ভিডিও প্রকাশ করল ইরান। নতুন করে ইরানে ভয়াবহ হামলা, ৪৩ সেনা নিহত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যেসব অস্ত্র ব্যবহার করছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়, ইরানের নিরাপত্তা প্রধান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান, মুসলিমদের পাশে থাকেন, তাহলে চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মাটির নিচে গোপন ড্রোন ঘাঁটির ভিডিও প্রকাশ করল ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের মধ্যেই নিজেদের ভূগর্ভস্থ সুড়ঙ্গে নির্মিত হাজারো ড্রোনের ভিডিও প্রকাশ করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির দেওয়া ভিডিওতে দেখা যায় হাজারো ড্রোন সারিবদ্ধভাবে সাজানো আছে। খবর সিএনএনের। মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, এই ড্রোনগুলোই মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার ঘাঁটি ও ইসরায়েলে হামলা চালাতে ব্যবহার করা হয়। তবে ভিডিওতে দেখানো ড্রোন সম্পর্কে তারা কিছু বলেনি। ফার্স নিউজের ভিডিওতে দেখা যায় ড্রোনগুলো রকেট লঞ্চারের ওপর স্থাপিত এবং সুড়ঙ্গের দেয়ালে ইরানের পতাকা ও প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি। তেহরান দীর্ঘ কয়েক বছর ধরে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচির কয়েকটি অংশকে শক্তিশালী করতে কাজ করেছে। তারা দেশ জুড়ে ভূগর্ভস্থ সুড়ঙ্গ, লুকানো ঘাঁটি এবং সুরক্ষিত উৎক্ষেপণ কেন্দ্র তৈরি করেছে। এই নেটওয়ার্কের কারণে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সক্ষমতাকে দ্রুত দুর্বল করা কঠিন হবে। ইরানের হাতে থাকা সবচেয়ে বড় অস্ত্র ড্রোন। এটি ক্ষেপণাস্ত্রের তুলনায় ধীর গতির, কিন্তু দামে সস্তা এবং একবারে অনেকগুলোকে উৎক্ষেপণ করা যায়। একমুখী আক্রমণাত্মক ড্রোন ঢেউয়ের মতো আঘাত হানতে পারে। একটার পর একটা ড্রোন যখন আসতে থাকে, তখন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা দুর্বল হয়ে পড়ে। এছাড়া ড্রোন হামলার মাধ্যমে বিমানবন্দর, বন্দর ও জ্বালানি স্থাপনাগুলোকে ঘণ্টার পর ঘণ্টা সতর্ক অবস্থায় রাখা যায়। ক্ষেপণাস্ত্রের বেলায় যেটা সম্ভব নয়। বিশ্লেষকদের মতে, যদি যুদ্ধ গভীর হয়, তবে ড্রোন ব্যবহার করে হামলার কৌশল আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। নতুন করে ইরানে ভয়াবহ হামলা, ৪৩ সেনা নিহত। ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর মেহেরানে নতুন করে ভয়াবহ হামলা হয়েছে। সীমান্তবর্তী একটি রেজিমেন্টের সদর দপ্তরে এ হামলা হয়। এতে ৪৩ সেনা নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে আল জাজিরা জানিয়েছে, রোববার ১ মার্চ ইরাকের সীমান্তবর্তী ওই শহরটিতে বোমা হামলার ঘটনা ঘটে। নিহতদের বেশিরভাগই সীমান্তরক্ষী। এছাড়াও হামলায় আশেপাশের কিছু ভবনও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক তদন্তের বরাতে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের এজেন্টরা এই বোমা হামলা চালিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা মেহের নিউজ। চলমান মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের ৪৮ জন নেতা নিহত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের তালিকা প্রকাশ করেননি যুক্তরাষ্ট্র। ধারণা করা হচ্ছে এই তালিকায় আয়াতুল্লাহ আলী খামেনির নামও রয়েছে। এদিকে মার্কিন ইসরায়েলি বিমান হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিহত হয়েছেন। তিনি ২০০৫ থেকে ১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। প্রেসিডেন্ট হবার আগে আহমেদিনেজাদ আরদাবিল প্রদেশের গভর্নর এবং তেহরানের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। রোববার ১ মার্চ ইরানি লেবার নিউজ এজেন্সির বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট। জেরুজালেম পোস্টের তথ্যমতে, উত্তর পূর্ব তেহরানের নার্মকে আহমেদিনেজাদের বাসভবনে হামলায় তিনি সহ বেশ কয়েকজন দেহরক্ষীও নিহত হয়েছেন। তবে স্বাধীনভাবে এ তথ্য নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া ইরান কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানায়নি। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়, ইরানের নিরাপত্তা প্রধান। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান কোনো ধরনের আলোচনা করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির নিরাপত্তা বিষয়ক প্রধান আলী লারিজানি। সোমবার এক বিবৃতিতে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনার উদ্যোগ নেওয়ার খবর নাকচ করে দেন। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ওমানের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তবে এ বিষয়ে লারিজানি স্পষ্ট করে বলেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করব না।
অন্য এক পোস্টে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেন, মধ্যপ্রাচ্যকে ভ্রান্ত কল্পনা দিয়ে অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হয়েছে। তার দাবি, আমেরিকা ফার্স্ট স্লোগানকে ইসরায়েল ফার্স্টে পরিণত করে মার্কিন সেনাদের ইসরায়েলের স্বার্থে বলি দেওয়া হচ্ছে। উল্লেখ্য, গত শনিবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। এর জবাবে তেহরান উপসাগরীয় বিভিন্ন দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ৩ মার্কিন সেনা নিহত হন এবং আরও ৫ জন গুরুতর আহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যেসব অস্ত্র ব্যবহার করছে ইরান। শনিবার ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হওয়ার পর তেহরান দ্রুত প্রতিক্রিয়া জানাতে শুরু করে। ইরান বলেছে, তাদের প্রতিশোধমূলক হামলা ইসরায়েল এবং মধ্যপ্রাচ্য জুড়ে উপসাগরীয় দেশগুলো সহ ওই অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ নিতে ইরান যেসব অস্ত্র ব্যবহার করেছে বা তাদের হাতে কি অস্ত্র আছে তা নিয়ে বিশ্লেষণধর্মী এক প্রতিবেদন করেছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল জাজিরা। এ যুদ্ধে ইরানের মূল অস্ত্র তাদের ক্ষেপণাস্ত্র। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বৃহৎ ও সবচেয়ে বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্রের বহর রয়েছে ইরানের হাতে। ইরানের হাতে থাকা ক্ষেপণাস্ত্রের মধ্যে ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রও রয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্রের বহরটি এমনভাবে তৈরি যে দেশটির হাতে অত্যাধুনিক বিমানবাহিনী না থাকলেও তেহরানকে দূর লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা দেয়। ইরানি কর্মকর্তারা দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে তাদের প্রতিরোধ ব্যবস্থার মূল স্তম্ভ হিসেবে উপস্থাপন করেন। এর একটি কারণ দেশটির দুর্বল বিমানবাহিনী। ইরানের বিমানবাহিনীর হাতে থাকা যুদ্ধবিমানগুলো বেশ পুরনো। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইরানের ক্ষেপণাস্ত্র আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়াচ্ছে এবং ভবিষ্যতে দেশটির পারমাণবিক সক্ষমতায় সহায়ক হয়ে উঠতে পারে, যদিও তেহরান এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ইরানের একটি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ২ থেকে ২,৫০০ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। এর অর্থ ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে এবং তার বাইরেও পৌঁছাতে সক্ষম। স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র। ইরানের হাতে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যেগুলো ১৫০ থেকে ৮০০ কিলোমিটার পর্যন্ত উড়ে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। শত্রুর ওপর শুরুতেই দ্রুত আঘাত হানতে স্বল্পপাল্লার এই ক্ষেপণাস্ত্রগুলো দারুণ কার্যকর। এগুলোর নকশাই করা হয়েছে কাছের সামরিক নিশানায় আঘাত করার এবং দ্রুত আঞ্চলিক হামলা চালাতে। ইরানের স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে ফাতেহ সিরিজের ক্ষেপণাস্ত্র, জলফাগর, কিয়াম-১ ও পুরনো সাহাব-১-২। সংকটকালে স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো প্রতিপক্ষকে ঘায়েল করতে বড় অস্ত্র হয়ে ওঠে, কারণ এগুলো দিয়ে একযোগে হামলা চালানো যায়। আপনি যদি মুসলিমদের পাশে থাকেন ও ইসরায়েলের ধ্বংস চান, তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।